সাধারণ মানুষকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপরে নিপীড়ন চালানোর জন্য নানান কৌশল বা নানান পরিকল্পনা এর সাথে তিনি জড়িত ছিলেন। জনাব হাসানুল হক ইনু আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিক দল হিসাবে আওয়ামী লীগ সরকারের একজন সহযোগী পার্টনার ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সকল কর্মকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা ছিল। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। 20/7/2024 সালে এবং 4/8/2024 সালে এই 2 তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। সেই কথাবার্তাগুলোর মধ্য দিয়ে সেখানে কারফিউ জারি, জঙ্গি ট্যাগ দিয়ে জঙ্গি কার্ড খেলা, তার কুষ্টিয়ায় পুলিশকে বিভিন্ন রকমের নির্দেশনা দেওয়া এবং জুলাই আন্দোলনকে 2 ভাগে বিভক্ত করে এক ভাগকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপরে নিপীড়ন বা নির্যাতন চালানো, এইসব বিষয়গুলো তার কথোপকথনের মধ্যে ছিল। আমরা 9 জন সাক্ষী দিয়েছি এই কেসে এবং সাথে তার যে কথোপকথন ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে, সেই কথোপকথনের রেকর্ডগুলো আমরা দিয়েছি এভিডেন্সে। সেখান থেকে আমরা পরিষ্কারভাবেই এইটি প্রমাণ করার চেষ্টা করেছি বা আমরা তথ্য প্রমাণ দিয়েছি যে জনাব ইনু সাহেব একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি দেশপ্রেমী মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সাধারণ মানুষকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপরে নিপীড়ন চালানোর জন্য নানান কৌশল বা নানান পরিকল্পনা এর সাথে তিনি জড়িত ছিলেন, যার ফলশ্রুতিতে বহু লোকের হতাহতের ঘটনা ঘটেছে, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।